সম্প্রতি গঙ্গারামপুর বড় বাজারে পাশাপাশি দুই দোকানের ব্যবসায়ীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। রবিবার রাতে বড় বাজার কমিটির সদস্যরা উপস্থিত থেকে দুই পক্ষের মধ্যে মধ্যস্থতার উদ্যোগ নেন। প্রসঙ্গত, প্রায় 2 সপ্তাহ আগে দোকানের জায়গা সংক্রান্ত জটিলতা নিয়ে বড়বাজার এলাকার দুই ব্যবসায়ীর মধ্যে বিরোধ বাধে। সেই বিরোধকে কেন্দ্র করে ব্যবসায়ী দিব্যজ্যোতি সাহা ও শিলাদিত্য সাহা সহ তাদের আত্মীয়রা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। স্থানীয়রা ছুটে এসে পরিস্থিতি সামাল দেয়। পরে উভয় পক্ষই থানায় অভিযোগ দায়ের করেন। এরপর রবিবার রাতে বড়বাজার কমিটির উদ্যোগে দুই ব্যবসায়ীকে নিয়ে মধ্যস্থতার উদ্যোগ নেন। এই মধ্যস্থতায় উপস্থিত ছিলেন বাজার কমিটির সম্পাদক বাবু চৌধুরী, প্রাক্তন কাউন্সিলর তুলসী প্রসাদ চৌধুরী এবং গঙ্গারামপুর ব্যবসায়ী সমিতির সভাপতি কমলেশ ফৌজদারি। বৈঠকের শেষে দুই ব্যবসায়ীদের সমস্যা মিটে যায় বলে জানান বড়বাজার কমিটির সম্পাদক বাবু চৌধুরী। এই বিষয়ে গঙ্গারামপুর বাজার কমিটির সম্পাদক বাবু চৌধুরী জানান, কদিন আগে যে সমস্যাটা হয়েছিল এই বোবাই সাহা আর দীপজ্যোতি সাহা, এই দুইজনের ঝামেলা আজকে 15 দিন হতে চললো। সেটা আমরা বাজার কমিটি দুই পক্ষই আমাদেরকে চিঠি করেছিল। চিঠি করার পরে আমরা আজকে রবিবার দিন সবাই বসার পরে দুই পক্ষকে ডেকেছিলাম এবং আমাদের এখানে উপস্থিত ছিলেন মার্সিডিজ চৌধুরী ফৌজদার, আমাদের তুলসী প্রসাদ চৌধুরী, বাজারে আরও সব ব্যবসায়ী সমিতি আমরা ছিল এবং এপ্রিলদাও সঙ্গে ছিল। থাকার পরে যা বিষয়টা আমরা দেখলাম, দেখার পরে কিছুদিন আগে কেবা কাহারা যেটা আর কি রিপোর্ট যেটা করেছিল অন্যরকম, আর আজকে আমরা সব বসে যা দেখলাম পরিষ্কার পরিচ্ছন্ন। বোবাইকে যে মারা হয়েছিল সেটা একদম অন্যায়ভাবে মারা হয়েছিল এবং সে দীপজ্যোতি সাহা ওর ভাই আছে, এরা সম্পূর্ণভাবে ভুল স্বীকার করেছে, আমাদের ভুল হয়ে গেছে এবং কারণ আমি কোনো একটা বাজে মন্তব্য করেছিল সেটাও ভুল স্বীকারও করেছে। এরপরে আর হবে না, আমাদেরকে ক্ষমা করে দাও। এরপরে যদি হয় তোমরা যেটা ব্যবস্থা নাও নিও। আমরা বাজার পক্ষ একটা বাচ্চার ছেলে হিসাবে আমরা সব ক্ষমা করে দিলাম, দিয়ে দুই পক্ষকে অ্যাডজাস্ট করে হাতে হাত মিলিয়ে আমরা অ্যাডজাস্ট করে দিলাম, সমাধান করে দিলাম। এরপরে এই ধরনের ঘটনা ঘটবে বলে এরপরেও বললাম, এই ধরনের পরে ও একদম সেগুলো সকলের সামনে হলো, এরপরে আর এই ধরনের ঘটনা ঘটবে না। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।